বিলি হওয়ার জন্য নাকি? রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে চাল ডাল তেল নুন সাবান এইসব বিলি করতে হবে, যেটা বামফ্রন্টের সময় হতো। ওরা বলছে জগন্নাথের প্রসাদ বিলি হবে। তাহলে নীতির পার্থক্যটা এখানে। মন্দির মসজিদ তৈরি হোক, আগেও হয়েছে। আমার রাজ্যে হয়নি মন্দির মসজিদ, বামফ্রন্টের সরকার ছিল, হয়নি। কিন্তু মন্দির মসজিদ তৈরি হয়ে আপনার হাতে কাজ, আপনার পেটে কি ভাত জুটছে? আপনি ভাবুন, আপনি ভাবুন, জগন্নাথের মন্দির হয়েছে, অযোধ্যায় রাম মন্দির হয়েছে, কিন্তু আপনার হাতে কাজ কি হলো? কেউ বলেছিল 2 কোটি বেকারের চাকরি, কেউ বলেছিল 2 লক্ষ বেকারের চাকরি। চাকরি কোথায়, কাজ কোথায়? আমার রাজ্যে দাঁড়িয়ে এসএসসি বিএসসি টেট বামফ্রন্ট করেছিল। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কাজ পেতে কর্মসংস্থান হতো। আজকে সেই চাকরি নিয়েও দুর্নীতি। আমার ভাবি শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় বসে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন, কারণ চাকরি চুরি। এবং তার নেতা যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ বিজেপি চায়নি তাদের শাস্তি হোক। ফলে আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, যারা ভাবছেন এই তৃণমূল দলটাকে তাড়ানোর জন্য বিজেপি সঠিক লোক, তাদেরকে মনে করিয়ে দিই 2016, 2019, 2021 বিজেপিকে আপনি দেখেছেন তৃণমূলকে তাড়াতে পেরেছে? পারেনি, পারেনি। আপনি যতবার বিজেপিকে ভোট দিচ্ছেন ততবার দেখছেন তৃণমূল আরো শক্তি নিয়ে থেকে যাচ্ছে। ফলে বামফ্রন্টকে ফেরানো প্রয়োজন, কারণ নীতির লড়াইটা আমরা লড়ছি। আমরা বলছি তিলোত্তমার বিচার হলো না কেন? কনিকা দিয়েও বলে গেছে, তিলোত্তমার বিচার যদি হতো তাহলে তৃণমূলের সরকারটা সেদিনই পড়ে যেত, কারণ মাথা তৃণমূলের মাথা যারা ছিল তারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। আপনি সবাই আন্দোলন করেছিলাম, রাত জেগেছিলাম, কিন্তু হলো না শাস্তি, হলো না। কারণ বিজেপি তৃণমূলের সেটিং, বিজেপি চাইনি তৃণমূলের সরকারটা পড়ে যাক, তাই শাস্তি হলো না। তার মানে কাল যদি আমার আপনার ঘরে এই ঘটনা ঘটে, কাল যদি আমার আপনার মেয়েটার সাথে এই ঘটনা ঘটে, তাহলে তার অপরাধীদেরও শাস্তি হবে না, সেই মেয়েটিও বিচার পাবে না, কারণ বিজেপি তৃণমূলের সেটিং। ফলে আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনি যেই বিজেপির কথা বলছেন সেই বিজেপি, আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কি ভাষায় কথা বলবেন, সব ঠিক করে দিতে চাইছেন। ওরা আমাদের ভগবানকেও ঠিক করে দেবে। আচ্ছা, আপনাদের বাংলায় মনসা পুজো হয়, বিজেপিকে সেই নিয়ে কথা বলতে দেখেছেন? আমাদের বাংলায় চণ্ডী পুজো হয়, শীতলা পুজো হয়, বিজেপিকে তার নিয়ে কথা বলতে দেখেছেন? এবং জয় শ্রীরাম যে পতাকা লেখা থাকে সেটাও দেখবেন বাংলা ভাষায় লেখা নেই, হিন্দিতে লেখা আছে। তাহলে বিদেশি সংস্কৃতিকে আমার বাংলায় নিয়ে, আমরা বাংলার সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে বলছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথা স্বামী বিবেকানন্দ বলেছেন। মানে বাংলা সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই, বাংলা সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাদেরকে আপনারা বাংলায় বসাতে চাইছেন, তাদেরকে বাংলায় বসাতে চাইছেন। যারা এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করলো, বিজেপি তৃণমূল মিলে। আপনি ভেবে দেখুন, অনেক রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধুমাত্র আমার রাজ্যে হয়েছে। কেন হয়েছে? কারণ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূল চেয়েছিল একটা আতঙ্কের পরিবেশ তৈরি হোক, মানুষ কাগজ খুঁজতে ব্যস্ত থাকুক, ভোটার তালিকায় নাম আছে কিনা দেখার জন্য আপনি কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন, আর আপনি প্রশ্ন করতে ভুলে যাবেন কেন সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন জায়গার রাস্তাঘাটগুলো খারাপ, 15 বছরে রাস্তা হলো না। আপনি ভোটার তালিকায় নাম তোলার জন্য কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন, আর আপনি প্রশ্ন করতে ভুলে যাবেন কেন সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন জায়গার জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ, একটু বৃষ্টি হলে সে রাস্তাঘাটগুলোর হালত খারাপ হয়ে যায়। আপনি ভোটার তালিকায় আপনার নাম খোঁজার জন্য কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন, আর সেই সময় আপনি প্রশ্ন করতে ভুলে যাবেন কেন বেকার ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। আপনি ভোটার তালিকায় নাম রাখার জন্য কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন, সেই সময় 900টা ওষুধের দাম বেড়ে যাবে। আপনি কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন, আর এখানকার এমএলএ তার সম্পত্তি কোটি কোটি বাড়িয়ে নেবে জলাভূমিগুলো বুঝিয়ে ইললিগাল কনস্ট্রাকশন তৈরি করে। আপনি কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন, আপনি ভুলে যাবেন নাজিরাবাদে ওয়াও মোমো কারখানাতে 27 জন শ্রমিক পুড়ে মারা গেছে, জলাভূমি বুঝিয়ে এখানে কারখানাটা তৈরি করা হয়েছিল, এমএলএ দায়িত্ব আছে। আপনি প্রশ্ন করতে ভুলে যাবেন, কারণ আপনি তো কাগজ খুঁজতে ব্যস্ত থাকবেন।
ভোটার তালিকায় নাম রাখতে হবে। ফলে বিধানসভা নির্বাচনের আগে এটা প্রয়োজন ছিল তৃণমূল আর বিজেপির। সেই কারণে এসআইআর প্রকৃত ভোটারদের নাম বাদ চলে যাচ্ছে। কেন প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে? ভুয়ো ভোট, মৃত ভোটার, তাদের বাদ যাওয়া উচিত, অবশ্যই উচিত। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে মৃত ব্যক্তি কত বছর আগে মারা গেছে তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। ফলে সেই নাম বাদ দেওয়া দরকার। কিন্তু তাই বলে প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে কিসের জন্য? আমার রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হলো? মমতা ব্যানার্জি যে লোকজনগুলো বসেছিল তারা ভুল করেছে। কখনো নামের স্পেলিং এ ভুল, কখনো মেয়েরা বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তার পদবিটা পাল্টে যায়, তার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি, বিভিন্ন কারণ। তাহলে আপনার ভোটাধিকারে অধিকার যারা কেড়ে নিতে চাইলো, আপনি তাদেরকে ক্ষমা করবেন, সিদ্ধান্ত আপনার। আর যে বিজেপি বলছে যে আমরা আছি তৃণমূলকে তাড়াতে চাই, আমরা তাড়াবো, সেই বিজেপিকে একবার প্রশ্ন করুন যে তোমাদের যদি এতই তৃণমূলকে তাড়ানোর ইচ্ছে থাকতো তাহলে কেন ওই সমস্ত দুর্নীতির নায়করা জেলের বাইরে থাকবে বিধানসভা নির্বাচনের আগে? সুদীপ্ত সেনটাও ছাড়া পেয়ে যাবে। আপনি প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন যে বিজেপি আর তৃণমূলের নীতিটা দেখুন কিভাবে এক। বিজেপি যেমন আপনি কি খাবেন, আপনি কি পড়বেন তার উপর নিষেধাজ্ঞা জারি করছে। বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্য, সেখানে মাছ মাংস খাওয়ার উপর স্থগিতাদেশ আছে। কিছু বাজার, দিল্লিতে যান চিত্তরঞ্জন মার্কেট, সেখানে মাছ মাংস বিক্রি নিষিদ্ধ হয়ে গেছে। এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে মাছ মাংস বিক্রি হবে না। আর এই জন্য বিজেপিকে আমার বাংলায় এসে প্রচারে মাছ হাতে করে ঘুরে বেড়াতে হচ্ছে। ওই একটা সময় তৃণমূলের মমতা ব্যানার্জি অভিষেকের ছবির নিচে দেখবেন সততার প্রতীক লিখতেন তৃণমূলের কর্মীরা। আমরা যখন জিজ্ঞেস করতাম সততার প্রতীক কেন লিখছো, ওখানে রামকৃষ্ণের ছবি আছে লেখনি, ওখানে গান্ধীজির ছবি আছে লেখনি, মমতা ব্যানার্জি অভিষেকের ছবির তলায় কেন লিখছো? তৃণমূলের কর্মীরাই আমাদের বলতেন যে আসলে মমতা ব্যানার্জি উনি তো সৎ কিনা এখনো মানুষের কাছে ধারণাটা পরিষ্কার নয়, অভিষেক সৎ কিনা এখনো তো ধারণাটা পরিষ্কার নয়, তাই সততার প্রতীক লিখে ওটা বিজ্ঞাপন করতে হচ্ছে। একইভাবে বিজেপিকে ওই জন্য মাছ হাতে করে বিজ্ঞাপন করতে হচ্ছে। ওরা যে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন রাজ্যে, ওটা কিন্তু মিথ্যে প্রমাণ করতে হবে, তাই আমার রাজ্যে মাছ হাতে করে ঘুরে বেড়াচ্ছি। ফলে আমরা আপনাদের কাছে বলতে চাই, আমি আমার কথা বাড়াবো না, অনেক বক্তারা আছেন তারা এখানে বলবেন, ভালো বক্তা তারা বলবেন, কিন্তু আপনারা যারা 29 এপ্রিল ভোট দিতে যাবেন আপনি ভেবে দেখুন এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল বিজেপি আপনার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে। আপনার প্রতিদিনের ভালো থাকার জায়গা, সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি ভাবছেন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটা নতুন বাংলা, সুন্দর বাংলা দেখবো, কিন্তু আপনার স্বপ্নটা ভেঙে যাচ্ছে। আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন প্রতিদিন জীবন যন্ত্রণায় ঠক্কর খাচ্ছেন, আপনার সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে। ফলে আপনাকে এবার নতুন বাংলা তৈরি করার লড়াই থাকতে হবে। এবারের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এবারে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে আগামী 5 বছর নয় বন্ধু, অনেকগুলো বছর রাজ্য কিন্তু আবারও পিছিয়ে যাবে। বিজেপি কোনোদিন এ রাজ্যে সরকার তৈরি করতে পারবে না, কারণ মাইনরিটি ভোট এ রাজ্যে অনেক রয়েছে, 30 থেকে 33% মাইনরিটি ভোট। ফলে বিজেপি এ রাজ্যে সরকার তৈরি করবে না। আর যে বিজেপির আতঙ্ক করে মমতা ব্যানার্জির জন্ম, বিজেপি চাইবে না সেই মমতা ব্যানার্জিকে রাজ্য থেকে সরাতে। ফলে এই ভাই বোনের সম্পর্ক আপনি চাইলেও ভাঙতে পারবেন না। বিজেপি শুধু ভোটটা কাটে কিসের জন্য? যাতে বামপন্থীরা তৃণমূলকে সরিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য ভোট কাটার জন্য বিজেপি এই রাজ্যে প্রয়োজন হয়। আপনি ভেবে দেখুন, যবে থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যবে থেকে তৃণমূলের সরকার, তবে থেকে এই রাজ্যে বিজেপির বারবারন্ত। ফলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার ভোট আপনি নষ্ট করবেন, ওই
তুমি আমার বাবা ছিলে। একটা সময় দাঁড়িয়ে যখন তৃণমূল বিজেপি আমার ভবিষ্যৎটাকে শেষ করে দিচ্ছিল, তখন একদল মানুষ লাল ঝান্ডাটাকে কাঁধে করে আমার ভবিষ্যৎটাকে বাঁচানোর চেষ্টা করছিল। তুমি মা বাবা কেন তাদের সঙ্গ দিলে না, সাথ দিলে না? আমার ভবিষ্যৎটা তো তাহলে আজকে বেঁচে যেত। এই প্রশ্নের মুখে আপনাকে যেন পড়তে না হয়, তাই আগামী 29শে এপ্রিল আপনি সকাল সকাল যান, কাস্তে হাতুড়ি তারা চিনলে 4 নম্বর বোতাম টিপে আপনি আসলে আমাদেরকে জেতাবেন তা নয়, আসলে নিজেদেরকে জেতান, ভবিষ্যৎ প্রজন্মকে জেতান, বাংলাকে জেতান। 5 বছরের জন্য কাজ করার সুযোগ দিন। কথা দিয়ে যাচ্ছি যে এই 5 বছর আপনাকে হতাশ করবো না, আর যদি না পারি সিদ্ধান্ত তো আপনাদের হাতে রইল। 5 বছর পর পাল্টে দেবেন, কিন্তু 5 বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন এই গোটা রাজ্যে আজকে বামপন্থীদের জেতানোর জন্য মানুষ নেমে পড়েছেন। সোনারপুর উত্তর বিধানসভার মানুষের কাছেও আমাদের আহ্বান রইল, রাজ্যের সাথে হাতে হাত মেলান, কাঁধে কাঁধ মেলান, বামপন্থীদের জয়যুক্ত করুন, সিপিএমকে জয়যুক্ত করুন। আপনার সন্তান একটা নতুন ভালো বাংলা দেখবে আগামী দিনে, এই আশা ভরসা রেখে সকলকে নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, CI2 মহিলা ঐক্য জিন্দাবাদ।